হ্যালো, আমি হ্যালো। সিক্রেট ডায়েরিজ থেকে আপনাকে কন্ট্যাক্ট করছি। আপনি আপনার দুটো লেখা পাঠিয়েছিলেন আমাদের চ্যানেলে। আর আপনি বলেছিলেন যে আমি যদি আপনাকে আমার শোতে অন কল রেকর্ডিং করি তাহলে তাতে আপনার কোনো আপত্তি নেই। তাই আপনি কি আপনার নাম বলতে ইচ্ছুক? না, আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। আচ্ছা বেশ। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আপনার প্রথম ঘটনাতে চলে যাব সোজা। অ্যাকচুয়ালি ওই দুটো ঘটনা আমার সাথে ঘটেনি। ওটা হলো আমার দুটো পরিচিতর সাথে ঘটা ঘটনা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথম ঘটনাটা শুনে নিই আপনার কাছ থেকে। হুম আহ, প্রথম ঘটনাটা হলো আমার একটা বান্ধবীর, যে কিনা কলকাতার পার্ক স্ট্রিটের একটা নামকরা কলেজে পড়ে। কলেজটি প্রাইভেট, কিন্তু সিইউর আন্ডারে। আমি কলেজটির নাম বলতে চাইছি না। তো ওদের কলেজে একটা রিউমার আছে, মানে রটনা আছে, যে ওখানে নাকি একজন নানকে দেখতে পাওয়া যায়। ওখানে নাকি একজন নানকে অনেকেই নাকি দেখেছে। এবারে নান অ্যাকচুয়ালি কে আমরা হয়তো সবাই জানি। হ্যাঁ, মানে ক্রিশ্চিয়ানদের যারা নান হয়। হ্যাঁ। তো ওই এবারে ওদের কলেজটা অনেক পুরনো, মানে আমাদের স্বাধীনতার আগে থাকতেই ওই কলেজটা আর কি রয়েছে। তো এবারে ওইরকম একটা জায়গাতে এরকম হওয়াটা কোয়াইট, মানে মানে স্বাভাবিক একদিকে, যেমন আরেকদিকে অস্বাভাবিকও বটে। কারণ আহ পার্কস্ট্রিট, মানে কেউ যদি কলকাতার বাসিন্দা হয় সে জানবে পার্কস্ট্রিট এরিয়াটা যথেষ্ট জাঁকজমকের এরিয়া। তো ওখানে আর কি কিছু হওয়াটা মানে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কারণ পার্ক স্ট্রিটের মতন এত আলো জমকানির জায়গা, সেখানে যদি এরকম মানে ভৌতিক কিছু হয়, স্বাভাবিকভাবেই মানুষের শুনতে একটু অদ্ভুত লাগবে যে বাবা ওরকম জাঁকজমকের জায়গায় এরকম কিছু হতে পারে কিনা। হুম। তো ওইখানে আমার বান্ধবী আর কি পড়াশোনা করতো। এবারে যেটা হয় কি, অনেকেরই ধারণা এই ঘটনাটা ভুয়ো। সব জায়গাতেই মোটামুটি একটা এরকম ধরনের ধারণা তো, মানে অনেকেই অনেক রকম রটিয়ে বেড়ায়। সব কথা তো সত্য হয় না। তো আমার বান্ধবীও সেরকম ভেবেছিল হয়তো এটা সত্যি নয়। আচ্ছা, তারপর? হুম হুম। তো যথারীতি আহ, আমার মানে এবার বান্ধবী যে ছিল, সে আর কি এই ব্যাপারটা বিশ্বাস করে না। কিন্তু একদিনকে ও পরীক্ষা দিতে দিতে, ওদের পরীক্ষা চলছিল, পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে ও নোটিস করে ওই লাস্ট বেঞ্চে একজন নান বসে আছে। আর হঠাৎ করে আর কি, মানে এক্সাম দিতে দিতে আর কি হলের লাস্ট বেঞ্চে চোখ পড়ে, তখন দেখে কি একটা নান বসে আছে। আর সে ওরই দিকে কেমন একটা মানে ইভিলিশ ভাবে তাকিয়ে রয়েছে। আর সেইটা দেখে ও একটু ঘাবড়ে যায়। আর ও ভাবছে যে এর আগে তো কখনো এনাকে আমরা দেখিনি কলেজে, তাহলে ইনি কে? বাট তারপরে যতবারই ও আর কি তাকিয়েছে ততবারই তাকে দেখতে পেয়েছে। তারপরে যখন লাস্ট টাইম তাকিয়েছিল তখন আর তাকে দেখতে পায় না। তখন ও ভেবেছে হয়তো এটা মনের ভুল, হয়তো ওটা সত্যি না। তো এবারে উম এর পরে একদিনকে এরকম হয় যে ওদের আবার এক কলেজের নাকি সিস্টেম আছে যে চারটে, মানে বিকেল চারটে সাড়ে চারটের পরে কলেজ আর খোলা থাকে। আর যখন কলেজ খোলা থাকে না তখন আর কি কলেজে মানে কেউ থাকতেও পারবে না, মানে কোনো স্টুডেন্টও আর কি থাকতে পারবে না। নর্মালি অন্যান্য কলেজে কি হয়, আমরা কলেজ বন্ধ হয়ে গেলেও লাইব্রেরিটা ইউজ করতে পারি,
বাট এখানে সেই সিস্টেমও অ্যালাউড না, মানে কলেজ বন্ধ তো বন্ধ, ব্যাস বন্ধ। ওই লাইব্রেরি ইউজ করা যাবে না, মানে কোনো কলেজ স্টুডেন্ট আর কি ওভার টাইম স্টাডি করার জন্য থাকতে পারবে না। আচ্ছা। তো এবারে একদিনকে ওর আর কি যথারীতি বেরোতে একটু লেট হয়, 4টের পর বেজে যায়, ঠিক আছে। এবারে ও আর কি তখন ওদের কলেজের নাকি সেকেন্ড ফ্লোরে ছিল। ওই সেকেন্ড ফ্লোরে তখন আর কি হঠাৎ করে আর কি 4টের পরে দেখে যে এরকম আহ, মানে হঠাৎ করে ওই নানটা যাকে ও দেখেছিল এক্সাম হলে, ওই নানটা আর কি ওখান দিয়ে আর কি ওখানে আর কি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর আর ওনাকে দেখে কেমন একটা শরীর ভারী হয়ে গেছে, আর ও নন মুভমেন্ট করতে পারছে না। তখন ও হঠাৎ করে ঘাবড়ে গেছে। আর তারপরে রীতিমতো তারপর খানিকক্ষণ বাদে দেখে ওই মানে মানে অ্যাজ ইফ লাইক কিছু একটা বলতে চাইছে, এরকম একটা ব্যাপার। তো এই ঘটনাটা ঘটার পরে ও প্রচন্ড ভয় পেয়ে যায়, মানে আর মুভমেন্ট করতে পারছে না, বুঝতে পারছে না এখান থেকে বেরোবে কি করে, কারণ শরীর ভারী হয়ে গেছে। তো এই বলতে হঠাৎ করে আহ হঠাৎ করে আর কি ও ও আর কি ওখান থেকে মানে ওর একটা ফ্রেন্ড, ওর আর একটা অন্য ফ্রেন্ডের আওয়াজ শুনতে পায়, যে আর কি ওকে ডাকছিল যে কি রে তুই কোথায়। আর এই যেই ওর ফ্রেন্ডের আওয়াজটা পেলো, সঙ্গে সঙ্গে ওই নানটা মানে ওখান থেকে চলে যায়, আর ওনাকে দেখা যায় না, ওখান থেকে যেন যে ভ্যানিশ হয়ে গেছে। তার মানে ওর বন্ধু যখনই ওকে ডাক দিল, সাথে সাথে কোথাও এই নান উধাও হয়ে যায়, আপনি বলছেন? হ্যাঁ। তো তখন আচ্ছা। আর কি এবারে ওর ওই যে বন্ধুটা ডাকলো, সেই বন্ধুটাকে বললো যে এরকম এরকম একটা নান দেখেছে। তখন ওই বন্ধুটা আরোই বিশ্বাস করে না, বলছে আর তুইও এখন ওরকম উল্টোপাল্টা বলছিস, বাদ বাকিরা যেমন বলে তুইও এখন আলফাল কথা বলছিস, এরকম এরকম হয় আর কি। বিশ্বাস করে না, ভাবে হয়তো বন্ধু তো এই হয়তো লেখপুরি এসব নিয়ে, ঠিক আছে। তো কানে তোলে না সেই ফ্রেন্ডটা। তো যথারীতি এই করতে ওরা আর কি ওই ফ্লোর থেকে নিচে নামে। যখন ওই ফ্লোর থেকে নিচে নামে তখন আর কি ওইখানে আর কি ওদের একটা টিচার, মানে টিচার ছিল প্রফেসর, প্রফেসর আর কি ওখানে ছিল। প্রফেসরকে দেখে আর কি ও ও আর কি মানে ওই প্রফেসর ওদেরকে দেখে আর কি ডাকে, ডেকে বলে যে কিছু মানে তখন তো এক্সাম চলছে, আর পেপার কারেকশন পারপাস উনিও আর কি মানে রয়ে গেছে। তো ওনাকে একটু হেল্প করলে ওদের মানে তাহলে ওনার সুবিধা হয়। মানে ওই উনি আর কি মানে ওরা আর কি নিচের ফ্লোরে চলে এসছে, আর ওনার স্টাফ রুম হলো ওই প্রফেসরের স্টাফ রুম হলো সেকেন্ড ফ্লোরে। তো বলছে এবার যেটা হয় আর কি এই প্রফেসরের আর কি মানে একটু ওপর নিচ করতে অসুবিধা ছিল। তো তাই বললো যে আমাকে একটু আমার স্টাফ রুম থেকে খাতা গুলো এনে দিবি, তাহলে খুব ভালো হয়, আমি তাহলে এখানে বসে চেকিংটা একটু করে নিতে পারি, এরকম একটা ব্যাপার। তো তখন আর কি দুজনেই এক্সাইটেড। তো এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম আমি এনে দিচ্ছি, কোনো ব্যাপার না, এরকম ভাবে এক্সাইটেড হয়ে যায়। তারপর যথারীতি যেই মেয়েটা আর কি নানকে দেখেছিল, সেই মেয়েটাকে আর কি নিজেকে ভলেন্টিয়ার করে, আর ও বলে কি ঠিক আছে আমি যাচ্ছি, আমি গিয়ে আনছি, ঠিক আছে। তো ও যথারীতি আগে যায়, ও গিয়ে খাতাটা আনতে যায়। এবারে ওর একটু তখন আবার একটু হেজিটেশন হচ্ছে যেতে গিয়ে, ও ভয় ভয় পাচ্ছে যে আবার আমি নানকে দেখে ফেলবো না তো, এরকম একটা মানে হেজিটেশন হচ্ছে। তো তখন আর কি হঠাৎ করে ও সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে মাঝ সিঁড়িতে আওয়াজ পাচ্ছে যে উপরে ফ্লোরে কিছু ক্লাস চলছে। ওই মানে ওই সেকেন্ড ফ্লোরে কিছু ক্লাস চলছে। তখন ও ভাবলো তাহলে কি জুনিয়রসদের ওভারটাইম ক্লাসেস হচ্ছে, হতেই পারে, কেউ যদি ভালো মানে
কলেজটা খুবই ওয়েল রেপুটেড কলেজ, ওখানে সবাই খুব ভালো স্টুডেন্টসরাই পড়াশোনা করে জেনারেলি। তো এবার যদি কারোর পড়াশোনায় কোনো ডাউট ক্লিয়ারিং ইস্যুস হয়, মেবি হয়তো তাদেরকে নিয়ে ক্লাসেস হচ্ছে, তো ওপরে আর কি প্রচন্ড ওই হয় না, ওই ক্লাসরুমে একটা হই হুল্লোড়ের আওয়াজ, একটা মানে ক্লাসের টিচার না থাকলে যেরকম একটা আওয়াজ করে না স্টুডেন্টসরা, ওরকম হ্যাঁ একটা হ্যাঁ মানে হ্যাঁ। আওয়াজ হচ্ছিল। তো ও তখন একটু রিলিফ পেলো যে আচ্ছা ঠিক আছে, তার মানে ওপরে হয়তো একটা ক্লাস চলছে, তো অ্যাটলিস্ট ওই ক্লাসরুমের মধ্যে লোকজন আছে, তো অসুবিধা নেই, তাহলে হয়তো আর কিছু হবে না। কারণ ও দেখেছে না যখন ওই ওর ফ্রেন্ডটা চলে এলো তখন হুট করে নান চলে গেল, তো এই কারণে ও আর কি দিব্য নিশ্চিন্ত হয়ে ওপরে যথারীতি গেছে। যখন ও ওপরে গেছে, ওপরে গিয়ে আর কি দেখে ওপরে গেছে যে ও আবার ওই খানিকটা গিয়ে ম্যামের স্টাফ রুমে যাওয়ার আগে হঠাৎ করে নানকে দেখেছে, আর ওর সামনে লিটারালি নান দাউ দাউ করে আগুনের মধ্যে পুড়ছে। ও দেখতে পাচ্ছে সেটা, নান দাউ দাউ করে আগুনে পুড়ছে, নান আর এইরকম ভাবে ওই মানে জ্বলন্ত অবস্থায় নান এগিয়ে গিয়ে ওর দিকে চলে আসছে। এইটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। আর তখন ও কি করে, দৌড় ওই ক্লাসরুমটায়, যেই ক্লাসরুমটা থেকে আওয়াজ পাচ্ছিল, সেই স্টুডেন্টসরা রয়েছে, পড়াশোনা চলছে, ওই ক্লাসরুমটায় ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে ও দরজাটা সঙ্গে সঙ্গে ক্লাসরুমের বন্ধ করে দেয়। বন্ধ করে আর কি মানে এক্সপেক্ট করছে যে এবারে হয়তো আমি সেফ, কারণ ভেতরে তো স্টুডেন্টসরা রয়েছে। তারপর যখন পেছনে তাকায় দেখে ভেতরে কোনো স্টুডেন্ট নেই, পুরো ফাঁকা। ওইটা জাস্ট একটা আইওয়াশ ছিল যে ওখানে স্টুডেন্টসরা আছে, যাতে ও মানে ওটা পুরো একটা মানে অ্যাজ ইফ লাইক নান ওকে মানে চেয়েছিল একটা ওর ট্র্যাপ উপরে ছিল আসুক। বলছেন। হ্যাঁ, একটা ট্র্যাপ ছিল অ্যাজ ইফ, কেউ আচ্ছা। নেই। আবার ওই ক্লাসরুমেরই সেই লাস্ট বেঞ্চের একদম কর্নার মোস্ট লাস্ট বেঞ্চে হঠাৎ করে দেখে নান বসে আছে। দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। এই করতে ও আর কি তখন দরজাটা খোলার চেষ্টা করে। যখন খোলার চেষ্টা করে তখন আর ও দরজা কিছুতেই খুলতে পারছে না, দরজাটা এজ জাম হয়ে গেছে। ও দাঁড়াম দাঁড়াম করে মারছে, আর নান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। এই করতে মানে ও একেবারে মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও মানে আর কিছু মানে জানি না, এরকম একটা ব্যাপার। মনে মনে আর কি মানে পারলে ঠাকুরের নাম করে বেঁচে যায়, এরকম একটা ব্যাপার। মানে ও জানে না এবার কি হতে চলেছে ওর সাথে। এই করতে না করতে হঠাৎ করে কোইন্সিডেন্টালি ওর ওই আরেকজন যে ফ্রেন্ড, যে আর কি নানের কথাটা ট্রাস্ট করেনি লাস্ট টাইমও, যে আর কি হুট করে চলে এসেছিল বলে এই নান চলে গেল, হঠাৎ করে ওই হ্যাঁ। মেয়েটার গলার আওয়াজ পায়। যেই ওই মেয়েটার গলার আওয়াজ পায় সঙ্গে সঙ্গে দরজার জামটা ঠিক হয়ে যায়। দরজাটা খুলে দেখে মেয়েটা বাইরে দাঁড়িয়ে বলছে, কি রে তোর এত দেরি হচ্ছে কেন, তুই এখানে কি করছিস, তোর তো খাতাগুলো নিয়ে আসার কথা ছিল। তখন এই মেয়েটা বলছে, এই মেয়েটা আবার ওকে বলে যে দেখ না আমি নানকে দেখেছি। তখন ওই মেয়েটা বলছে, তুই আবার নান নান শুরু করে দিয়েছিস, আর এই শোন না, আমার সাথে মজা করবি না একদম, এরকম ওই মেয়েটা আবার বিশ্বাস করে না। তখন এই মেয়েটা মনে মনে ভাবছে যে এই মেয়েটা যখনই আসে তখনই নান চলে আসে, তাহলে কি এর সাথে নানের কোনো লিঙ্ক আছে। ও একটু ওই একটা মানে একটা মনে মনে একটা রাগ হয়েছে তখন। আর তারপরে আবার এই মেয়েটা নানের কথা বিশ্বাসও করছে না, আর সত্যি তো এর তো নানকে দেখছেও না, আমার সাথেই বারবার হচ্ছে। তো ও তখন আর কি অফেন্ডেড হয়ে মেয়েটাকে বলে, আমি বুঝে গেছি, নিশ্চয়ই তোর সাথে নানের কোনো সম্পর্ক আছে, তুই বা যখন যখন আসছিস তখন তখন এরকম নান চলে আসছে। তখন এই মেয়েটা তখন খচে গেছে, এরকম ভাবে ফেক অ্যালিগেশন দিয়েছে তো খচে গেছে। তো এই মেয়েটা ডাইরেক্টলি বলছে যে আমাকে কেন ওরকম ভাবে বলছিস, আমার সাথে কি সম্পর্ক, আমি কি একদম আলতু ফালতু কথা বলবি না, এক তো তুই তখন থেকে তুই নান নান লাগিয়ে রেখেছিস, তারপরে আবার তুই এখন আমাকে প্রেম করছিস এমন একটা কিছুর জন্য যেটা এক্সিস্টই করে না, এরকম ভাবে বলেছে। তখন এই দুজনের মধ্যে একটু মানে ফাইট কনফ্লিক্ট লেগে গেছে। তো তখন ফাইনালি তখন এই মেয়েটা যে মেয়েটার নানকে দেখেনি সেই মেয়েটা আর কি এই মেয়েটাকে বলছে যে ঠিক আছে, তোর যখন এত এরকম মনে হচ্ছে তুই একটা কাজ কর, তুই চলে যা, তোকে কিছু আনতে হবে না, কোনো খাতা ফাতা আনতে হবে না, তুই নিচে চলে যা ম্যামের কাছে গিয়ে বস, আমি বরং খাতাগুলো নিয়ে আমি যাচ্ছি, তোকে কিচ্ছু করতে হবে না, এরকম ভাবে বলে। যখন এরকম বলে তখন আর কি ওই মেয়েটা আর কোনো কথা না বাড়িয়ে নিচে চলে যায়, যেই মেয়েটা আর কি এরকম বারবার নানকে দেখছিল সে নিচে চলে যায়। তো এই মেয়েটা তারপরে গেল দিব্য স্টাফ রুমে গেল, গিয়ে স্টাফ রুম থেকে খাতা ফাতা নিয়ে নিল, কিছু হলো না।
তারপর ও আর কি সিঁড়ির দিকে যখন আসছে নামবে বলে, সিঁড়ির দিকে যেতে গিয়ে হঠাৎ করে দেখে সিঁড়ির ওখানে একটা ছায়া দেখতে পাচ্ছে। তখন এই মেয়েটা ভাবলো মেবি ওর যে বান্ধবীকে ও নিচে চলে যেতে বলেছিল সে হয়তো ওর জন্য ওয়েট করছে, ও হয়তো যায়নি। তো তখন আর কি আচ্ছা। ও আর কি বলতে বলতে যাচ্ছে, কি রে তুই যাসনি, তুই আমার জন্য ওয়েট করছিস, এরকম বলতে বলতে আর কি যাচ্ছে। হুম। যেই গেছে গিয়ে দেখে ওখানে নান দাঁড়িয়ে আছে, আর ও এরকম নানকে বাবা। সচক্ষে দেখলো পুরো দাউ দাউ করে জ্বলছে। আর ওকে দেখে একটা ইভলিশ ওয়েতে তাকাচ্ছে, ঠিক আছে, অ্যাজ ইফ ওকে টার্গেট করছে, এরকম একটা ব্যাপার। ওইটা দেখে ও জোরে চেঁচিয়ে দিয়েছে। আর যেহেতু ও সিঁড়ির কাছে ছিল, জোরে চেঁচিয়ে দিয়েছে, ফার্স্ট ফ্লোর থেকে ওই ম্যাম আর ওই মেয়ে আরেকটা যে মেয়ে ছিল ওই ওরা দুজনই শুনতে পেয়েছে ওর চেঁচানোর আওয়াজ। সেকেন্ডের মধ্যে ওরা দৌড়ে এসেছে, বেরিয়ে যেই এসেছে সঙ্গে সঙ্গে নানার নেই, নান ডিসঅ্যাপিয়ার করে গেছে। তারপরে এই মেয়েটা নিচে নেমে ম্যামকে বলছে, ম্যামের সামনে ওই মেয়েটাকে বলছে যে তুই ঠিক বলেছিলিস, আমিও নানকে দেখেছি। তারপরে তখন এদের আর কি একটা ডাউট হয় যে কিছু একটা তো ব্যাপার ডেফিনেটলি আছে। আর নয়তো এরকম একটা ব্যাপার, ফার্স্ট অফ অল এটা রিউমার ভাবতো এরা সবাই যে এরকম কেউ আছে। তারপরে এরা বারবার করে এখন দেখেও নিল, তো কিছু তো একটা ব্যাপার ডেফিনেটলি আছে এরকম ভাবে ভাবলো, ঠিক আছে। তো হুম হুম। এই ভেবে ওকে আর কি মানে চেপে মানে তখন ওরা দুজন মিলে ম্যামকে চেপে ধরেছে যে ম্যাম আপনি নিশ্চয়ই কিছু জানেন, আপনি তো এই কলেজে অনেক বছর ধরে পড়াচ্ছেন, ডেফিনেটলি আপনি কিছু জানেন, কারণ যে ম্যাম ছিল সে নাকি অনেক মানে ওল্ড একজন প্রফেসর ছিল। আচ্ছা। তো বলছে যে আপনি ডেফিনেটলি কিছু না কিছু জানেন, আপনি আমাদেরকে বলছেন না, একদমই বলছেন না। তো আপনাকে আজকে বলতেই হবে কি আছে ও, কি কেন আমরা বারবার করে এরকম ভাবে নানকে দেখছি। আর সত্যি এটাও খটকার জিনিস যে কেন 4টে 4:30 পরে কলেজে থাকা যায় না, ওয়ান্স ইন আ ব্লু মুন আমরা এরকম ওভারটাইম থাকতে পারি, কি আছে, কি ব্যাপার। এরম ভাবে যখন চেপে ধরেছে তখন ফাইনালি ম্যাম আর কি বলতে বাধ্য হয়েছে যে এই যে কলেজটা তোমরা দেখছো এটা হলো অনেক পুরনো কলেজ, বিফোর ইন্ডিপেন্ডেন্স। তো শুরুর দিকে একদম এই কলেজটা যখন সদ্য তৈরি হয়েছিল ওই টাইমে কলেজে নাকি একজন নান এরকম পড়াতো ওই বাচ্চাদেরকে, এরকম আচ্ছা। ক্লাস নিত। সেই ম্যাম মানে সেই নানটা খুব লাভিং ছিল আর বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। এবারে একদিনকে হঠাৎ করে কলেজের মধ্যে আগুন লেগে যায়। যখন আগুন লেগে যায় তখন ওই নানটা বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে, বাচ্চাদেরকে প্রায়োরিটি দিয়ে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়ে ফেলে। ওই পুড়ে গিয়ে সে মারা যায় এই আগুনের মধ্যে। তারপরে আগুন নিভে যায়, আর তারপরে নেভানো হয়, তারপরে নানের সৎকারও হয়। কিন্তু তারপর থেকে নানের প্রেজেন্স মানে নান যেন ওখান থেকে যায়নি, নানের প্রেজেন্সটা ওই কলেজে সবাই এক্সপিরিয়েন্স করেছে। আর তবে আহ, নান আর কি আর অনেকের ধারণা উনি রয়ে গেছে কারণ উনি বাচ্চাদের কাছে থাকতে ভালোবাসতেন, ওই হুম হুম। কারণে উনি রয়ে গেছে। আর সত্যি দেখতে গেলে উনি কারোর ক্ষতি করেনি, টিলডেট কোনো বাচ্চার ক্ষতি করেছে বলে শোনা যায়নি। তো ওই কারণে আর কি ওই আহ, মানে উনি আর কি মানে ওরাও আর কি আলাদা করে আর কিছু মানে করেনি যে নানকে বের করার কোনো ব্যবস্থা বা কিছু, কোনোটা কিছু আলাদা করে করেনি। আচ্ছা, যেহেতু ক্ষতি করেনি তাই জন্য তারাও আর সেরকম কোনো চেষ্টা করেনি। হুম। মানে এটাই ধারণা যে উনি নানটা আর কি মানে মানে কারো ক্ষতি করবে না, উনি জাস্ট আর কি বাচ্চাদের কাছে থাকতে চায়। আচ্ছা। প্রথম ঘটনাটা তো খুবই সুন্দর ছিল আর একটু ভয়ানকও ছিল। মানে হঠাৎ করে যদি এরকম দৃশ্য চোখের সামনে দেখি তাহলে তো বুকের ভেতরে একটা ছিট করে উঠবেই। এরপর আমরা আমাদের দ্বিতীয় গল্পে চলে যাব। আপনি আপনার দ্বিতীয় গল্প শুরু করুন।
হুম, আমার দ্বিতীয় গল্পটা হলো আমার একটা বন্ধুর, মানে ও আর কি, মানে বন্ধু ঠিক না, ও আর কি আমার কাজিন হয়। ওই আচ্ছা। মানে টাইপ অফ আমরা ফ্রেন্ডসদের মতোই, সমবয়সী কাজিনসদেরকে দাদা বোন বলা যায় না ঠিক। তো ওই তাই ও একটা টাইপ অফ আমার বন্ধুই হয়। তো ও আর কি থাকে হলো উম মানে বাইরে থাকে, ওই দিল্লিতে থাকে। তো ও আর কি কলকাতায় এসেছিল। তো ও ওর একটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে কলকাতাতে। আচ্ছা। আমার ওই কাজিন কলকাতায় এসেছিল মেনলি ওই আহ, ওর আর কি সুইমিং শেখার জন্য। ওর আর কি সুইমিং শেখার খুব ইচ্ছে। আর ও শুনেছে যে এখানে মানে যেহেতু আমাদের এখানে মানে সুইমিংটা বেশ মানে ভালোই হয়, আর আমরাই খোঁজ দিয়েছি এখানে খুব ভালোই ট্রেনার্স আছে, আমাদের এক পরিচিত ট্রেনারও এক্সিস্ট করে। তো তাই ও নিজেও রিলাই করে ও ঠিক করেছিল যে ওই ট্রেনারের থেকে আর কি সুইমিং শিখবে। তো ও তাই জন্য আর কি কলকাতায় এসেছিল। এবারে আহ, ওকে আর কি মানে আহ, আমার দাদা আর কি খবর দিয়েছিল যে আহ, মানে ওই ট্রেনারটার আর কি খোঁজ দিয়েছিল। ওই ট্রেনারটা অ্যাকচুয়ালি একজন ম্যাম ছিল। তো ওনার খোঁজ দিয়েছিল। আর এবারে সুইমিং এর তো আমরা সবাই জানি যে কোনো এক্সারসাইজেরই আর কি মেনলি পারফেক্ট টাইমিং হলো ভোরবেলা। তো এবারে তাই জন্য আমার ওই যে ট্রেনারের সাথে আমার দাদা ওর জন্য কন্ট্যাক্ট করেছিল, সে ট্রেনার বলেছিল যে সে আর কি ভোর আহ 3:30-4টের সময় আর কি শেখাবে। আর সে আচ্ছা। আর কি কোনো ক্লাবের সাথে মানে জড়িত তো ডেফিনেটলি আছে, এবার সে আর কি ক্লাবে শেখাবে না, সে অ্যাকচুয়ালি অনফিল্ড মানে অন ফিল্ড শেখায়। মানে নদীতে নিয়ে গিয়ে প্র্যাকটিস করা। আগেকার দিনে আমাদের মানে মামারাও ওরম ভাবেই শিখেছে, নদীতে গঙ্গায় গিয়ে প্র্যাকটিস করে সুইমিং শিখেছে এরকম। তো ওর ক্ষেত্রেও তাই উনি বলেছিলেন যে নদীতে আর কি সুইমিং শেখাবে। তো উনি বলেছিলেন যেটা আমার মানে দাদা আর কি ওকে জানিয়ে দিয়েছিল যে এরকম নদীতে আর কি মানে বাবুঘাটে নদীতে আর কি, মানে বাবুঘাটে না অ্যাকচুয়ালি বেসিক্যালি, হ্যাঁ বাবুঘাটই বলা যেতে পারে, হাওড়া ব্রিজের একদম কাছে। তো এখানে আর কি নদীতে আর কি উনি আর কি সুইমিং এর ট্রেনিংটা দেবে। আর তাই জন্য আর কি পরের দিন সকাল 4টে 4:30-এর মধ্যে আর কি ওখানে ওই আমার কাজিনকে চলে যেতে হবে যাতে উনি শেখাতে পারেন। তো এবারে যথারীতি আমার কাজিনের একটু এটা শুনে একটু আপত্তি হয়েছিল যে, কারণ ও আমার মতো খুব লেট রাইজার, ও আর কি 7-8টার আগে ঘুম থেকে উঠতে পারে না। সেখানে দাঁড়িয়ে 4টে 4:30-এর সময় যাওয়া মানে ওকে তো এই কারণে ওটা একটু আপত্তি হয়েছিল। তো যাই হোক তবুও আর কি ও আহ, মানে কিছু বলেনি, ও রেডি হয়ে পরের দিনকে ভোরবেলা যথারীতি চলে গেছে। চারটে আচ্ছা। 4:30-এর মধ্যে বাবুঘাটে চলে গেছে। এবার বাবুঘাটে গিয়ে দেখে ওখানে মানে কেউ নেই। ওখানে যাবে যখন, ঢুকবে যখন, তখন হঠাৎ করে একজন সাধু বাবা ওকে বলছে যে পাশ থেকে বলে চলে গেল যে চোখের দিকে তাকিও না, চোখের দিকে তাকিও না, এরকম বলে একটা অ্যাজ ইফ একটা ইন্ডিকেশন দিয়ে চলে গেল। মানে বুঝতে পারেনি কি কি চোখ, কার চোখ, কি বলছে কিছু বুঝতে পারেনি। ও যথারীতি গেছে, দেখে কি একজন লেডি অলরেডি আর কি মানে ওখানে আর কি বাবুঘাটে নদীর দিকে মানে তাকিয়ে আর কি আহ ওর জন্য আর কি ওয়েট করছে। তো অলরেডি তাকিয়ে আর কি নদীর দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, চুলটা খোলা হাওয়ায় উঠছে।
এবারে দেখে ও ভেবেছে বোধহয় ওটাই বোধহয় ওই ম্যাডাম, যেই ম্যাডাম আর কি ওকে আর কি ট্রেনিং দেওয়ার কথা। তো কারণ আর কেউ নেই, আর ওই ভোরবেলা কেউ যাবে না। তো ওই কারণে ও ভেবেছে বোধহয় ওটাই ওই ম্যাডাম। তো ও যথারীতি ম্যাডামকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো, ম্যাম তাহলে আপনি ওই আম, আপনি কি ওই সৌমিলি ম্যাম, এরকম ম্যামটার নাম সৌমিলি ছিল। তো বলছে আপনি কি ওই সৌমিলি ম্যাম? তখন ওই লেডিটা সেকেন্ডে মনে মাথা নেড়ে বললো, হ্যাঁ 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 আমি তো সৌমিলি ম্যাম, সৌমিলি ম্যাম, রাইট রাইট। তখন বলছে, ও আচ্ছা তাহলে আপনি আমাকে ট্রেনিং দেবেন তো? তখন ম্যামটা বলছে, হ্যাঁ 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 আমি তো ট্রেনিংই দেবো, রাইট রাইট রাইট, এরকম। মানে অ্যাজ ইফ ও যেটা বলছে ওটাকে উনি এগ্রি করে যাচ্ছে, উনি নিজে থেকে কিছু বলছে না, হ্যাঁ আমি তোমায় শেখাবো, এবার রেডি হও, তুমি দাঁড়াও, এটা করো ওটা করো, ওকে উনি কিছু নিজে থেকে বলছে না। ও যেটা বলছে উনি ওটাকে এগ্রি করে যাচ্ছে, ঠিক আছে। এবার আচ্ছা। তখন ও বললো যে, তো ম্যাম তাহলে আমি কি করব, মানে আহ, তখন ম্যাম বলছে কি, তখন বলছে যে না মানে আমি তাহলে কি করব এখন, না মানে আপনি তো আমাকে সুইমিং এর ট্রেনিং দেবে বলে আপনি তো ডেকেছেন এই সময়টাতে। তখন বলছে যে হ্যাঁ 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 আমি তো দেবো, সুইমিং এর ট্রেনিং তো আমি দেবো। তখন আর কি ও বলছে যে হ্যাঁ তো ঠিক আছে আমি তো রেডি, তাহলে এখন আমি কি করব? আমি কি তাহলে, এবার ম্যাম কোনো উত্তর করছে না। তখন ও কনফিউজ হয়ে গেছে, তখন ভাবছে হয়তো ম্যামটা বোধহয় একটু গম্ভীর মানুষ, হয়তো ওর একটু দেরি যেতে 5-10 মিনিট লেট হয়েছে, তো মেবি হয়তো ওই কারণে একটা মানে ওই রাগ দেখাচ্ছে হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে। তো ও তাই তখন নিজে থেকেই বললো, তাহলে কি ম্যাম আমি এক্সারসাইজ করা শুরু করে দেবো? কারণ আমরা সবাই জানি জেনারেলি সুইমিং স্টার্ট করার আগে একবার ভালো করে এক্সারসাইজ করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলে আর কি বেটার, আরো বেশি করে ভোরবেলা। তো তখন আর কি ওই ম্যাম তখন বলছে এক্সারসাইজ, হ্যাঁ 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 করে নাও করে নাও। তখন ও যথারীতি এক্সারসাইজ করে নেয়, ভালো করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয় কতগুলো আর কি, আহ, মানে আহ, নানা রকমের এক্সারসাইজ আর কি ওই গুনে গুনে ও করে নেয়। তো তারপরে এক্সারসাইজেস হয়ে যাওয়ার পর তারপর ফাইনালি ম্যামকে ম্যাম কে ও বলছে, ম্যাম এবার আমি তাহলে কি করব? তখন ওই ও বলছে, মানে ম্যাম বলছে কি করবে, আহ এবারে তুমি জলে নামবে। ম্যাম ডাইরেক্টলি তখন এতক্ষণ বাদে নিজে থেকে কিছু বললো, বলে এবার তুমি জলে নামবে। এবার ওর এটা একটু ফিসি লেগেছে যে এরকম প্রথম দিনই এরকম ভাবে জলে নামতে বলে দিচ্ছে, মানে কিছু বলছে না যে হ্যাঁ তুমি পাড়টা ধরে থাকবে, ধরে থেকে আস্তে আস্তে ওয়ান ওয়ান স্টেপ টু স্টেপ করে নামবে, বা কোনো বেসিক্স কিছু শেখাচ্ছে না, ডাইরেক্ট বলে দিল তুমি জলে নামবে। তখন ও কোনো বলছে, গাইডলাইন ছাড়াই বলে দিচ্ছে। হ্যাঁ তখন ও বলছে আমি জলে নামবো, মানে কিন্তু ম্যাম তুমি কোনো গাইডলাইন্স দেবে না? তখন ম্যাম বলছে আমি গাইডলাইন্স, আমি কি গাইডলাইন্স দেবো, তুমি সোজা জলে নেমে যাও, তুমি সাঁতার কাটা শুরু করে দাও। তখন ও বলছে যে হ্যাঁ ম্যাম আমি তো অ্যাকচুয়ালি পারি না সাঁতার কাটতে, আমি তো ওটাই তো আপনার কাছে শিখবো বলে এসেছি, আপনি তো শেখাবে বলেছিলেন, তো আপনি আমায় বলবেন তো, কিছু একটা গাইডলাইন্স তো দেবেন। তখন বলছে হ্যাঁ তুমি সাঁতার কেটে মাঝগঙ্গায় অব্দি যাবে আজকে, এটা তোমার টার্গেট। ও অবাক হয়ে গেছে, জেনারেলি নর্মালি আমরা সবাই জানি যে সুইমিং এ ফার্স্ট ডে যখন আমরা সুইমিং করতে যাই, আমরা কি প্রথম দানেই কি সাঁতার করে একেবারে মাঝগঙ্গা চলে যাই? না যাই না, না তো। একদমই না, তা কি করে হবে? জেনারেলি নর্মালি ট্রেনাররা কি বলে, পাড়টাকে ধরে হাত পা ঝাপটে আর কি ব্যালেন্সটা তৈরি করতে, তারপরে তো ধীরে ধীরে যখন দেখে যে হ্যাঁ একটা ব্যালেন্স তৈরি হয়েছে, স্ট্রেংথ তৈরি হয়েছে, তারপরে তো মাঝগঙ্গা যেতে বলবে বা দূরের ডিস্টেন্স গুলো কভার করতে বলবে, তাই তো হয় জেনারেলি। হ্যাঁ হ্যাঁ। তো ও ওকে ডাইরেক্ট বলছে যে না না তুমি আজকে সাঁতার কেটে, মানে প্রথম দিনই যেন ওকে গোল সেট করে দিল তুমি সাঁতার কেটে মাঝগঙ্গা অব্দি যাবে। ও তো অবাক হয়ে গেছে, তখন বলছে কিন্তু ম্যাম আমি তো সুইমিং পারি না, আমি কি করে এরকম মাঝগঙ্গা অব্দি চলে যাব? তখন বলছে তুমি যেতে পারবে না মানে, তুমি যদি না যাও তাহলে তুমি বাঁচাবে কি করে? তখন ও বলছে বাঁচাবো,
মানে কি বাঁচাবো, ও অবাক হয়ে গেছে তখন। তখন ম্যাম বলছে যে বাঁচাবে, তুমি আমাকে বাঁচাবে, ওই দেখো হাত, আমি তো ডুবে যাচ্ছি, তুমি আমায় বাঁচাতে যাবে না, তুমি না গেলে তো আমি মরে যাবো। এরম যখন বলেছে ও অবাক হয়ে গেছে। ও তাকিয়ে দেখে সত্যিকারে মাছ গঙ্গায় কেউ একজন যেন ডুবে যাচ্ছে, হাতটা ওপর দিকে আর কি বারবার করে তুলছে ডুবে যাওয়ার আগে, অ্যাজ ইফ কেউ বাঁচালে ভালো হয়। তখন তখন ওর মধ্যে কেমন একটা হিপনোটাইজ হয়ে গেছে, এরকম একটা যেন মনে হচ্ছে, কিছুক্ষণের জন্য ও সেন্সের বাইরে চলে গেছে। আর ধীরে ধীরে ও সত্যিকারে ওই গঙ্গার দিকে ধীরে ধীরে নামতে শুরু করে দিয়েছে ঘাট থেকে। ঠিক আছে, ও যখন নেবে খানিকটা মানে হাঁটু অব্দি জল হয়ে গেছে, এরকম এরকম হাঁটু অব্দি জল বরাবর নেমে গেছে, হেঁটে হেঁটে এগোচ্ছে, তখন হঠাৎ করে পেছন দিক থেকে কেউ একজন একজন ভদ্রলোক আর কি বয়স্ক ভদ্রলোক ডাকলো, ডেকে বলছে আরে সাহাব, কোথায় যাচ্ছেন আপনি বলে চেঁচাচ্ছে। তখন যখন এই ডাকটা শুনলো, সেকেন্ডের মধ্যে ওর ওর সেন্স এসেছে, যেন ওই ডাকটার মাধ্যমে ওর সেন্সটা যেন ফিরে এলো। তখন তখন নিজে অবাক হয়ে গেছে, ও নিজের দিকে তাকিয়ে দেখছে ও এরকম মানে হাঁটু জল হয়ে গেছে, ও মানে গঙ্গায় মধ্যে নেমে গেছে। ও দেখে ঘাবড়ে গেছে। তখন ওই যে ওকে দেখেছে, সে দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে ওকে হাত বাড়িয়ে বলছে আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো, আরেকটু গেলে তো তুমি ভেসে চলে যাবে, বানে ভেসে চলে যাবে তো তুমি, আমার হাতটা ধরো, এসো এসো আমার হাতটা ধরো বলে ওকে হাতটা ধরে উনি আর কি ওই রেস্কিউ করে। ও তাকিয়ে দেখে ওর হলো ওই সাধু বাবাটা, যে আর কি শুরুর দিকে একটা ইন্ডিকেশন দিয়েছিল, বলেছিল যে চোখের দিকে না তাকাতে। তো ওখানে আর কি ও অবাক হয়ে গিয়ে বলছে বাবা আপনি এখানে? তখন বলছে তুমিও সে একই ভুলটা করলে তো, ওই সাধু বাবা বলছে। ও বুঝতে পারেনি, ও থতমত খেয়ে গেছে, বলছে কি ভুল? তখন বলছে তুমি ওখানে কোথায় যাচ্ছিলে আগে তুমি বলো। তখন বলছে এখানে তো আমার সুইমিং এর ট্রেনার ছিল একটু আগে, তারপর পাড়ে তাকিয়ে দেখে ওখানে আর কেউ নেই। তখন বলছে ট্রেনার এখানে, আমি তো তোমাকে একাই রেখেছি, এখানে আর কারোকে আমি দেখতে পাইনি। ওই বাবা বলছে, বাবাজি বলছে। তখন ও বলছে আচ্ছা। আর কারো কেউ ছিল না মানে, এই তো এখানে একজন লেডি ছিল, তো উনি তো আমার ট্রেনার হয়, উনি তো আমাকে সুইমিং এর ট্রেনিং দিচ্ছিলেন, উনি তো আমাকে বললেন সুইমিং করে মাঝগঙ্গায় যেতে। তখন বলছে যে তুমিও এক ভুলটা করেছো, তার মানে এখানে তুমি যাকে দেখেছো সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো অস্বাভাবিক। আর মাঝগঙ্গায় যেতে যে বলেছে আম, এরকম ও ও আর কি হিপনোটাইজ করে, ওই জন্য আমি তোমায় বলেছিলাম তো চোখের দিকে তাকিও না। ও এরকম ভাবে ওর চোখের দিকে যেই তাকায় সেই হিপনোটাইজড হয়ে যায়। আর এরকম ভাবে ও অনেককে এরকম রিকোয়েস্ট করে নিজেকে বাঁচানোর জন্য মাঝগঙ্গায় পাঠিয়ে দিয়েছে, আর সবাই ওই স্রোতে ভেসে মারা যায়, এরকম হয়েছে। বাবারে। মানে ও অ্যাজ ইফ জোর বাঁচান বেঁচেছে। সঙ্গে সঙ্গে ও ঘাবড়ে গিয়ে ও আমার দাদাকে ফোন লাগায়। আমার দাদাকে ফোন লাগিয়ে বলছে যে ভাই তুই বলেছিলিস এরকম সৌমিলি ম্যাডাম থাকবে, তা আমি তো ভোরবেলা চলে এসেছি, তাহলে উনি কোথায়? তখন আমার দাদা অবাক হয়ে থতমত খেয়ে বলছে না আমি তো, তুই ভালো করে মেসেজটা দেখিসনি, ভালো করে চেক করবি তো, আমি বলেছি পরশুদিন থেকে উনি ক্লাস নেবে বলেছে, কালকে থাকবে না, উনি পরশুদিন ভোরবেলা যেতে বলেছিল, আজকে উনি থাকবেন না। এই ঘটনাটা ঘটার পর ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তারপরে সঙ্গে সঙ্গে বলছে আমার আর সুইমিং শেখার দরকার নেই, নমস্কার, আমি মানে দরকার পড়লে আমি যেখানে থাকি দিল্লিতেই কোথাও একটা থেকে শিখে নেবো বলে ও সেকেন্ডের মধ্যে আর কি পরের দিনই আর কি তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরে যায়। তারপর? ও চলে যায়, ও বাড়ি চলে যায়। মানে তারপরে বাড়ি যাওয়ার পরে ওনার সাথে আর কিছু হয় না? না না না, ফর গড সেক আর কিছু রিপিটেশনস হয় না। বাট এরকম একটা ঘটনা আর কি হয়েছে, মানে হাওড়া ব্রিজের ওই এরিয়াটায় ওরকম একটা জায়গায় এইরকম একটা ঘটনা, মানে মানে ভাবা যায় না, মানে আমরা তো ভাবিনি।
বেশিরভাগ ঘটনাই আপনারা দেখবেন এমন এমন জায়গায় ঘটে যেখানে ঘটার কিন্তু কথা নয়, মানে যেখানে মানুষ ভাববেও না, ভাবতে পারবেও না, সেখানেই এরকম ধরনের কিছু ঘটনা ঘটে যাবে। অস্বাভাবিক। কিন্তু যাই হোক, আজকের দুটো গল্পই কিন্তু বেশ টান টান ছিল। মানে এক মুহূর্তের জন্য আপনি যদি একটু ডিস্ট্রাক্টেড হয়ে যান বা অমনোযোগ হয়ে যান, তাহলে কিন্তু টুইস্ট গুলো মিস করে যাবেন। ছোট্ট ছোট্ট টুইস্ট দেয়া আছে আজকের গল্পে, কিন্তু খুব সুন্দর ছিল আজকের গল্পটা। ভয়ের তো অবশ্যই, মানে এরকম অচেনা অজানা কেউ কিছু না জেনে এরকম ভাবে তার কথা মতন চলা একদমই উচিত হয়নি। আর যখন দেখতে পাচ্ছে যে কোনো, আমি যা প্রশ্ন করছি সেই একই প্রশ্নের উত্তরই আমাকে দিয়ে দিচ্ছে, আর কিছু বলছে না সেটা ছাড়া, সন্দেহ তো এখানেই জাগে যে কি হলো, কি ব্যাপার। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে এত সুন্দর দুটো গল্প বলার জন্য, আমাদের সাথে এতগুলো টাইম স্পেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু আবার এক্সপেক্ট করবো ভেরি সুন যে আপনার কাছ থেকে আরো একটা গল্প আমরা পেতে চলেছি। কি তাই তো? হুম হুম, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো